দর্শক আসসালামু আলাইকুম। আপনার কি হাত তুলতে গেলে তীব্র ব্যথা হয়? পিছনে হাত নিতে পারেন না, শার্ট পরা, ব্রার হুক লাগানো, চুল আঁচড়ানো সবকিছু কষ্টকর? এবং ডক্টর আপনাকে বলেছেন যে এটা হচ্ছে ফ্রোজেন সোলজার, সময় লাগবে। কিন্তু কত সময়? ৩ মাস, ৬ মাস নাকি ২ বছর? দর্শক, আমি আছি আপনাদের সাথে ডাক্তার আব্দুল কাইয়ুম খান, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছি আয়ুর্বেদা, চাইনিজ মেডিসিন অ্যান্ড আকুপাংচার। তো আজকে আমি আপনাদেরকে জানাবো ফ্রোজেন সোলজার আসলে কি, কেন অনেক ক্ষেত্রে বছরের পর বছরও ভালো হয় না, আর আকুপাংচার কতদিনে সত্যিকার অর্থে কাজ শুরু করে। আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা ফ্রোজেন সোলজারে আক্রান্ত এবং দীর্ঘদিন পেন কিলার খেয়েও ভালো হচ্ছেন না, ফিজিওথেরাপি করেও রেঞ্জে ফিরে আসতে পারছেন না, অথবা অপারেশনের কথা শুনে ভয় পাচ্ছেন। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো ফ্রোজেন সোলজার আসলে কি? ফ্রোজেন সোলজারের আসলে বৈজ্ঞানিক নাম হলো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। আমরা যদি আরো সহজ ভাষায় বলি তাহলে কাঁধের যে জয়েন্ট, সেই জয়েন্টের চারপাশের যে ক্যাপসুল সেটা শক্ত হয়ে যায়, ভিতরে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়, জয়েন্টের মুভমেন্ট আটকে যায়, ব্যথা প্লাস শক্ত ভাব একসাথে দেখা দেয়। এটা শুধু হাড়ের সমস্যা নয়, এটা মূলত আমাদের স্নায়ু, রক্ত সঞ্চালন, মাসেল ও কানেকটিভ টিস্যু এই তিনটির যৌথ সমস্যা। তো দর্শক, এখন আমরা জানবো যে আসলে ফ্রোজেন সোলজারের বিভিন্ন স্তর রয়েছে, স্টেজ রয়েছে। এই স্টেজগুলো সম্পর্কে আমরা জানবো। ফ্রোজেন সোলজারের ক্ষেত্রে সব থেকে বড় যে ভুল বোঝাবুঝিটা তৈরি হয় সেটা হলো যে আসলে পেশেন্ট বুঝতে পারে না যে আসলে তার এটা কোন স্টেজে রয়েছে। যারা ট্রিটমেন্ট দিচ্ছেন বা ফিজিওথেরাপি দিচ্ছেন, অনেক সময় তারাও আসলে বুঝতে পারে না যে কোন স্টেজে পেশেন্ট ভুগছেন এবং কোন স্টেজের চিকিৎসা আসলে দিতে হবে। এখানেই মূলত সব থেকে বড় ভুলটা হয়। আর এই ভুলের কারণে দীর্ঘদিন ধরে পেশেন্ট ব্যথায় আক্রান্ত থাকে, কিন্তু আসলে যে ফলাফল বা রেজাল্ট যেটা পাওয়ার কথা, ব্যথামুক্ত যে জীবন, সেটা আসলে কখনোই তারা ব্যথামুক্ত জীবন থেকে বের হতে পারে না। তো ফ্রোজেন সোলজারে আসলে ৩টা স্টেজ রয়েছে। প্রথম যে স্টেজ সেটা হলো ফ্রিজিং স্টেজ। এই স্টেজে কিছু লক্ষণ দেখা যায়, যেমন তীব্র ব্যথা হবে, রাতে ব্যথা বাড়ে এবং হাত নাড়তে গেলেই যন্ত্রণা। অনেক সময় দেখা যায় যে এটা প্রথমের দিকে ২ থেকে ৬ মাস পর্যন্ত এই সমস্যাগুলো আসলে থাকে। আর এই সময়টাতে যদি ভুল চিকিৎসা নেওয়া হয় তাহলে এই যে সমস্যার যে জটিলতা সেটা আরো বেশি বেড়ে যায়। তো ফ্রোজেন সোলজারের ২য় নাম্বার যে স্টেজ সেটা হলো যে ফ্রোজেন স্টেজ। এই স্টেজে আসলে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে ব্যথা কিছুটা কম হয়, কিন্তু হাত শক্ত, মানে উঠাতে গেলে ওঠে না এরকম। আর এই যে স্টেজ সেটা থাকে হচ্ছে যে ৪ থেকে ১২ মাস পর্যন্ত, অর্থাৎ ১ বছর পর্যন্ত। আর সব থেকে মজার ব্যাপার হলো যে বেশিরভাগ রোগের মূলত এখানেই আটকে যায়। এবং ফ্রোজেন সোলজারের ৩য় নম্বর যে স্টেজ সেটা হলো থাই স্টেজ। এই স্টেজে যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে মূলত ধীরে ধীরে নড়াচড়া কমে যায়। আর এই স্টেজটা সাধারণত ৬ থেকে ২৪ মাস বা ২ বছর পর্যন্ত স্থায়ী হয়। কোনো ধরনের চিকিৎসা না নিয়ে শুধু যদি আপনি অপেক্ষা করেন তাহলে এই স্টেজগুলো একের পর এক আপনার মধ্যে আসলে দেখা দিবে। ফ্রোজেন সোলজারের চিকিৎসার ক্ষেত্রে এখানেই মূলত প্রশ্ন যে আমি কি ২ বছর অপেক্ষা করব? উত্তর হলো না। এখন আমরা জানবো যে আসলে ফ্রোজেন সোলজার কেন ভালো হয় না। আমি দীর্ঘদিন আসলে পেইন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছি এবং এই দীর্ঘদিনের অভিজ্ঞতাই ৫টি বিষয়কে আমার কাছে মনে হচ্ছে যে কারণে আসলে ফ্রোজেন সোলজারের থেকে রোগীরা আসলে ভালো হতে পারেন। এর মধ্যে কয়েকটা হলো যে শুধু পেইন কিলার নির্ভর করা, পেইন কিলার খাওয়া, ব্যথা কমলেই চিকিৎসা বন্ধ করে দেওয়া, সঠিক স্টেজ না বুঝে ফিজিওথেরাপি নেওয়া, এবং ডায়াবেটিস বা হরমোনের সমস্যাও যদি থাকে তাহলেও কিন্তু সেক্ষেত্রে এই যে ফ্রোজেন সোলজারের সমস্যা এটা আসলে ঠিক হয় না। এরপরে স্নায়ু এবং রক্ত সঞ্চালনের দিকে আসলে নজর না দেওয়া। আর এই কারণেই আমাদের যে ক্যাপসুল রয়েছে সেই ক্যাপসুলটা আরো বেশি শক্ত হয়ে যায়। ফ্রোজেন সোলজার ট্রিটমেন্টের ক্ষেত্রে আকুপাংচারটা আসলে কেন আলাদা। এখন আমরা জানবো আকুপাংচার আসলে কিভাবে কাজ করে। আকুপাংচার মূলত এখানে সরাসরি কাজ করে। যেমন হচ্ছে আমাদের যে পেরিফেরাল নার্ভ মডুলেশন আছে সেটাকে বৃদ্ধি করে, মাসেল স্পজম এটাকে কমিয়ে আনে বা রিলিজ করে, লোকাল যে ব্লাড সার্কুলেশন রয়েছে সেটা বৃদ্ধি করে, ইনফ্লামেটরি যে মিডিয়েটর গুলো আছে সেগুলোকে কমিয়ে দেয়, এবং ব্রেন এবং সোলজারের মাঝে যে পেইন লুপ আছে সেই পেইন লুপকে ভেঙে দেয়। আকুপাংচার শুধু ব্যথাই কমায় না, কাঁধের ভিতরের যে ফ্রোজেন অবস্থা সেটা খুলে দেয়। চাইনিজ মেডিসিনের ভাষায় ফ্রোজেন সোলজার হলো চি অ্যান্ড ব্লাড স্ট্যাগনেশন,
পাশাপাশি কোর বা ডাম্প যে ব্লকেজ সেটার কারণেই মূলত ফ্রোজেন সোলজারটা হয়ে থাকে, আর সূচের মাধ্যমে এই ব্লকেজ খুলে দেওয়া হয়। তো এখন স্বাভাবিকভাবে আসলে প্রশ্ন আসে যে তাহলে আকুপাংচারে কতদিনে ভালো হয়? ফ্রোজেন সোলজার আকুপাংচার ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে সেটা হলো অনেক ক্ষেত্রেই মানে 1 থেকে 3 সেশনের মধ্যেই ব্যথা কমা শুরু হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রথম সেশন থেকেই মূলত ব্যথাটা কমতে থাকে, এবং 5 থেকে 7টি সেশন আকুপাংচারের মাধ্যমেই 60 থেকে 70% যে ফাংশনাল রিকভারি সেগুলো হয়ে থাকে, আর 10 থেকে 15 সেশনের মধ্যে পুরোপুরি রিকভারি হয়ে যায়। তবে এই রিকভারিটা আসলে মূলত নির্ভর করে যে রোগীর বয়স, ডায়াবেটিক্স এবং স্টেজ অনুযায়ী। তবে সাধারণত 3 থেকে 6 সপ্তাহের মধ্যেই ফ্রোজেন সোলজার আকুপাংচারের মাধ্যমে পরিপূর্ণ নিরাময় করা যায়। তবে যাদের ডায়াবেটিক্স অনিয়ন্ত্রিত তাদের ক্ষেত্রে একটু বেশি সময় লাগতে পারে। তো ফ্রোজেন সোলজারের আকুপাংচার ট্রিটমেন্টের ক্ষেত্রে আসলে আমরা শুধু যে আকুপাংচার দিয়েই ট্রিটমেন্ট করি বিষয়টা এরকম নয়। আকুপাংচারের সাথে আরো বেশ কিছু ট্রিটমেন্ট, থেরাপি এগুলো আমরা অ্যাড করার মাধ্যমে ফ্রোজেন সোলজারের চিকিৎসা করে থাকি। ফ্রোজেন সোলজারের ক্ষেত্রে আমরা যেগুলো করি সেটা হচ্ছে প্রথমে আমরা আকুপাংচার দিই, এরপর হচ্ছে বিভিন্ন স্টেজ অনুযায়ী বিভিন্ন এক্সারসাইজ সাজেস্ট করি, এবং প্রয়োজনে আয়ুর্বেদিক যে অয়েল মাসাজ থেরাপি রয়েছে অর্থাৎ যে গ্রীবাবস্তি সেগুলো আমরা দিয়ে থাকি। তারপর আয়ুর্বেদিক পুটলি সেধন নামে এক ধরনের হিট থেরাপি রয়েছে সেগুলো আমরা দিয়ে থাকি। আর এইগুলো কিন্তু সবগুলোই করে থাকি মূলত আমরা আকুপাংচারের সাথে এবং কম্বিনেশন ট্রিটমেন্ট অ্যাপ্রোচে। আর এই ইন্টিগ্রেটিভ অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করার কারণেই মূলত রোগীরা যে ফলাফলটা পায় সেটা হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে ব্যথা কমে, ওষুধ কমে যায়, সার্জারি এড়ানো যায়। ফ্রোজেন সোলজার মানেই যে 1 থেকে 2 বছর অপেক্ষা, অপারেশন ছাড়া উপায় নেই, বয়সের জন্য হয়েছে, এগুলো আসলে ভুল ধারণা। সঠিক সময়ে সঠিক স্টেজ বুঝে আকুপাংচার ভিত্তিক চিকিৎসা নিলে ফ্রোজেন সোলজার অনেক সময় খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়। তো দর্শক, আপনি বা আপনার পরিবারের কেউ যদি ফ্রোজেন সোলজার সমস্যায় ভুগে থাকেন তাহলে এই ভিডিওটি কমেন্টস করে জানান, এবং আমাদের চিকিৎসা নিতে চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন।